হ্যালো গাইস, আজকে আমি একটা ক্লে দিয়ে জিনিস বানাবো। পেন হোল্ডার নিছি। সো এখন আমি ক্লে দিয়ে বানাবো ক্রাফটটা। দেখুন প্লিজ কেচি সাহায্য আছে, অনেক সহজ বানানো। এরকম একটা রাউন্ড পেপার নিতে হবে। 3টা টুলস দিছে, এগুলো আমি এত কিনছি। পুরো খেলার অভ্যাস, অনেকগুলো টুলস আমার এখনো আছে বাসার মধ্যে পড়েছে, অনেকগুলো। আমি অনেক কিছু করছি এগুলো আমার খেলাধুলার মধ্যে। এগুলোর সাথে মেধা খেলা, এগুলো খেলে ব্রেন হবে। কয়টা কালার দেন দিত? 12টা। হ্যাঁ, 12টা কালার দিচ্ছে। সো আমি এরকমটা নিলাম। আমার হলো একটা কালার, একটা হোয়াইট কালার লাগবে। আমার হাতে যেন কিছু না থাকে, যেন হোয়াইট কালারের মধ্যে যেন কোনো কালার বা মিক্স না হয়ে যায়, খেয়াল করবেন এটা। সো গাইস, এইভাবে করে এটাকে এইভাবে করতে হবে। যত লম্বা করবেন ততই সুন্দর। এক সাইড থেকে করে আসতে হবে কিন্তু এরকম। সো আরেকটা দিবে এভাবে, খেয়াল রাখবেন যেন ব্যাকাতারে না হয়। তবে এমনি দিতে আসি। এভাবে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে দিলেও হবে। আপনার চাইলে না এটা দিয়েও করতে পারেন, যদি ছোটো ছোটো বানাতে চান, মানে এভাবে করে টান দিলেই হবে। তবে যদি আমি একটু বড় বড় বানাচ্ছি তাই। সো ফাইনালি একটা ফুল ডান। দেন আমরা ইউজ করবো ইয়েলো কালার। সো গাইস, দেন আমি করবো কোনটা কালার জানি, ইয়েলো কালার আনবো। এরকম ইয়েলো কালার নিতে হবে। দেন আমাদেরকে যেটা কাজ সেটা হলো এইভাবে রাখতে হবে। সো দেন নেক্সট কাজ হলো আমাদের কাছে কোনো টুথপিক থাকলে এভাবে ব্যবহার করবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। দেন আমাকে এভাবে আরও অনেকগুলো বানাইতে হবে প্রায়। সো আমি 5 মিনিট পরে আসছি। আস্তে আস্তে যখন এটা বানানো হয়ে যাবে তখন আসছি আমি। তো গাইজ, এখন আমি আরেকটা করছি। এখন আমাকে এভাবে ঠিক এভাবে আগেরটার মতো ব্লু কালার দিয়ে, সরি মানে ইয়েলো কালার দিয়ে কভার করতে হবে। আপনার মাঝখানে ইয়েলো কালারটা একটু বেশি করে নিতে হবে, কারণ যেহেতু ফাঁকা ফাঁকা করছেন এগুলোকে বোঝা যাবে না যদি আপনারা কম করে নেন। একটু ভালো মতো করে দিন। ওকে গাইজ, ফাইনালি কয়েকটা হয়ে গেছে। এবার আর একটা করতে হবে। আবার 1 মিনিট পরে আসছি। ওকে গাইজ, তারপর আমাকে ইয়েলো কালার নিতে হবে। সেম গাইজ, জাস্ট সো গাইজ এইভাবে ট্যাপ করব। নাও আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো গাইজ, তারপরে আমাদের কাছে কোনো পেন হোল্ডার থাকলে, মানে কোনো এরকম একটা পেন থাকতে হবে। একটা গ্রিন কালার দিব। দেন ঠিক এইভাবে একটা লাইন টানবো নিচে।
দেন আমাকে একটা আপনার একটা লেডি বাগ আঁকতে পারেন, তো ঠিক লেডি বাগটাই আমি এখন আঁকবো। লেডি বাগ আঁকতে একটা রেড কালার লাগবে আমাদের। এখন আমরা লেডি বাগ আঁকবো আগে। লেডি বাগ এখন আমাদেরকে বানাতে হবে। ঠিক এভাবে একটুখানি ড্যাপ করে নিব। সো দেন আপনাদের ব্ল্যাক কালার নিতে হবে। আপনারা জানেনই লেডিবাগ কী কালারের হয়। সো ব্ল্যাক কালার নিয়ে আমরা চাইলে এভাবে দিতে পারি, যেহেতু আমার ইজিলি আমি বুঝবো। সো এমনি করে দিয়ে ঠিক এইভাবে দিব। সো দেন এভাবে তারপর আমরা এভাবে ঠিক করব। ঠিক এভাবে দাঁড়ান, দেখিয়ে দিচ্ছি। ঠিক তারপর আমাদের যে পিছনে যে একটা জিনিস থাকে, লাইক এই যে এগুলো প্রতিটা চুলসের ভিতরে এগুলো থাকে। সো এভাবে করে আমাদেরকে এটাতে ঠিক ট্যাপ করতে হবে এইটার ওপর। ঠিক কি ইজিলি বসে গিয়েছে। আপনাদের সবসময় মেন করে খেয়াল করবেন হলো যে আপনাদের এই আমার গোলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, আপনারা একটু কম ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক এভাবে আরেকটা বসিয়ে দিব। আমি ঠিক কীভাবে আরেকটা বসিয়ে দিই, এই টুলসগুলো কিন্তু অনেক কাজে লাগে মাঝে মধ্যে। তো আরেকটা নিয়ে ঠিক এভাবে তো গাইজ এখন মাথা দিছি। দেন আমাকে আরেকটা লম্বা শীষ বানাতে হবে। তারপর কিন্তু আমাদের এভাবে মাথা দিতে হবে। আপনারা তো জানেনই কীভাবে এটা বানাতে হবে। তো তারপরে আপনাদের আমার মনে হচ্ছে এটা মনে হয় ঠিক হবে না, তাই আমি ঠিক এটাকে ক্লে দিয়ে কভার করে নেব, তাহলে জিনিসটা আরও ফুটবে। সো নাও এবার আমাকে এটা করতে হবে। তারপর ঠিক এইভাবে আমাদেরকে কয়েকটা কালেক্ট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ঠিক অবশ্যই কিন্তু হ্যাঁ সেভাবে কিছু বানিয়ে নিতে হবে। সো এভাবে আমাদের লাগাই দিব। আপনাদের ক্লাসে গ্লু থাকলে দিয়ে দিবেন, তবে আমি যেহেতু এখন বর্তমানে আমার ক্লাসে গ্লু নেই, কেনা হয়নি, তাই এখন আমি এটা দিচ্ছি। আপনাদের গ্লু থাকলে অবশ্যই দিবেন, না হলে কিছুক্ষণ পরে উঠে যাবে। আমি গ্লু কেনার পরে এক্সট্রা লাগিয়ে দেবো, যেহেতু আমার ক্লেগুলো যেহেতু বেশি নরম তবে তাই। তো বাকিটুকু কভার করতে আমি আরও ক্লে নিয়ে নিচ্ছি।
এইভাবে সেইভাবে একটু দুইটা লাইন কিন্তু মিলাই দিবেন, না হইলে আবার সমস্যা, দুইটা আলাদা আলাদা দেখাবে। তারপর বাকিটুকু কভার করতে আরও নিয়ে নিচ্ছি। তো গাইস আমি এটা বই পড়ে করবো, যে বই পড়ে করলে ভালো হবে, হাতের মতো জায়গা হচ্ছে না। তো এটা এখন এই স্ট্রেট লাইনটা আমাকে করতে হবে। তো স্ট্রেট লাইনটা শেষ করতে গেলে আমাকে বইয়ের মধ্যে করতে হবে, না হলে এটা আমাদের লাইনটা ভালো হবে না। সব থেকে সুন্দর একটা সহজ একটা ক্রাফট দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। সো এবার আমি লাগিয়ে দিব। খুবই সহজ এবং একটা ভিডিও দিচ্ছি আমি আপনাদের জন্য, খুব সহজ একটা ক্রাফট। বাকিটুকু আমি এভাবে কেটে দিচ্ছি। সো নাও আমাকে কিছু এখানে কিছু, তো গাইস দেখেন অলরেডি হয়ে যাচ্ছে। সো গাইস আজকের ভিডিওতে কেমন লাগছে? খুবই সহজ পদ্ধতিতে একটা সুন্দর একটা ক্রাফট বানাতে পারবেন স্কুলের প্রজেক্টে বা যে কোনো আপনার ওয়াল ডেকোর। খুব সিম্পল একটা করে দিয়েছি। তো আপনাদের ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস আরেকটা বুদ্ধি আসছে, আমরা এখানে পাতা দিব। ঠিক আছে, এখানে আমরা পাতা দিতে পারি ঠিক এইভাবে। আমার পাতা আঁকাটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুব সুন্দর করে পাতা করা যায়। তো এভাবে আমি অনেকগুলো করে নিচ্ছি ঠিক সেম পদ্ধতিতে। আবার একটা বানিয়ে নিব। এইভাবে লাস্টের দিকে আমি এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন দিতে পারবো। সেভাবে সবগুলো করে নিচ্ছি। সো গাইস এখন বলেন আপনাদের কেমন লাগছে? সো গাইস আগে থেকে অনেক ঠিক আছে। গাইস আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক দিবেন। আর পরের বার আমি আরও সুন্দর সুন্দর ক্রাফট করে নিয়ে আসবো এরকম ক্লেগুলো দিয়ে। তো গাইস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাই বাই।